প্রিয় দর্শক সকলকে আমন্ত্রণ জানাচ্ছি খবরের কাগজের নিয়মিত আয়োজন আজকের খবরের কাগজের সাথে রয়েছি আমি কাজী মোহাম্মদ আরাফাত। চলুন দর্শক দেখে নেওয়া যাক আজকের খবরের কাগজ আমাদের জন্য কি কি খবর লিখেছে। মার্চ ফর গাজা, ঢাকার গর্জন শূন্য বিশ্ব। মার্চ ফর গাজা কর্মসূচিকে কেন্দ্র করে গতকাল শনিবার রাজধানীর সরোয়ার্দী উদ্যানে 68 একর এলাকায় লাখো মানুষের ঢল নামে। সকাল 9টা থেকেই পুরনো পল্টন, গুলিস্তান, জিপিও, কাকরাইল, মৎস্য ভবন, শাহবাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজু ভাস্কর্য থেকে বিভিন্ন ছোট ছোট মিছিলে মানুষ এই বড় গণসমাবেশে যোগদান করেন। ফ্যাসিবাদের মোটিভে আগুন, আংশিক পড়েছে শান্তির পায়রা, ফুটেজে অজ্ঞাত ব্যক্তির সন্ধান, আগুন উদ্দেশ্য প্রণোদিত। পুলিশের ভাষ্যমতে আগুন উদ্দেশ্য প্রণোদিত। তদন্ত কমিটিও গঠন হয়েছে। ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচনের লক্ষ্য নিয়ে সংস্কার এগিয়ে নিন বললেন প্রধান উপদেষ্টা। আগামী ডিসেম্বর থেকে 26 সালের জুন মাসের মধ্যে জাতীয় নির্বাচনের লক্ষ্যে সংস্কার কমিটির কার্যক্রম দ্রুত এগিয়ে নেওয়ার তাগিদ দিয়েছেন প্রধান উপদেষ্টা ও জাতীয় ঐক্যমত কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। গাজা উপত্যকার রাফা ইসরায়েলের দখলে। গাজা উপত্যকার রাফা এখন পুরোপুরি ইসরায়েলের বাহিনীর কবজায়। অবরুদ্ধ উপত্যকাটির দক্ষিণাঞ্চলের ওই পুরো জায়গাটি তারা ঘিরে ফেলেছে। পুরো উপত্যকা থেকে এটিকে বিচ্ছিন্ন করে সুরক্ষা অঞ্চলের অংশ হিসেবে ঘোষণা করেছে ইসরায়েল। কাস্টমস ভোল্টের 54 কেজি স্বর্ণ গেল কোথায়? 1.5 বছর আগের ঘটনা। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কাস্টমস বিভাগের গুদামের লকার থেকে 55 কেজি স্বর্ণ চুরি হয়। ঘটনার পর অনেকদিন পার হলেও উদ্ধার হয়েছে 1 কেজির চেয়ে কিছু বেশি স্বর্ণ। বাকি 54 কেজি স্বর্ণ এখন পর্যন্ত কোনো হদিস পায়নি তদন্ত সংশ্লিষ্টরা। অর্থকড়ি, 40 কোটি টাকার বাঁশি বিক্রির সম্ভাবনা। কুমিল্লার হোমেনা উপজেলার সিমৃদ্ধি গ্রাম, এটি বাঁশি গ্রাম নামেও পরিচিত। সারা বছর এখানে বাঁশি তৈরি হয়। বৈশাখ মাসকে সামনে রেখে কারিগরদের ব্যস্ততা আরো বেড়ে যায়। কারিগররা জানান, এবছর শ্রীমৃদ্ধি গ্রাম থেকে প্রায় 5 কোটি পিস বাঁশি তৈরি করা হয়েছে। ভারত ও নেপালে বজ্রপাতে 69 জনের মৃত্যু। ভারতের পূর্বাঞ্চলের বিহার রাজ্য ও পার্শ্ববর্তী দেশে নেপালে চলতি সপ্তাহে বজ্রপাতে 69 জনের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দেশটির দুটি কর্মকর্তা এই তথ্য জানান। গাজায় ইসরায়েলি হামলার সমালোচনা এরদোয়ানের। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান গাজার ইসরায়েলি নির্বিচারে হামলার কড়া সমালোচনা জানিয়েছেন। তিনি বলেন, এটি যদি বর্বরতা না হয় তাহলে আমি আপনার কাছে জানতে চাই বর্বরতা কোনটা। যুদ্ধবিরতি নিয়ে পুতিনের তাগাদা। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে গত শুক্রবার সাক্ষাৎ করেছেন যুক্তরাষ্ট্রের দূত স্টিভ উইকেরভ। এ সময় রুশ প্রেসিডেন্টকে উইকেনের যুদ্ধবিরতি নিয়ে তাগাদা দেন তিনি। খেলার ভুবন, 11 বছর পর আবাহনীকে হারিয়ে শীর্ষে মোহামেডান। মার্চ ফর গাজা স্লোগানে গতকাল রাজধানী থমকে গিয়েছিল। ঘরে ছেড়ে মানুষ বের হয়ে এসেছিল রাস্তায়। এরই মাঝে গতকাল মিরপুর স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল দুই চির প্রতিদ্বন্দ্বী আবাহনী এবং মোহামেডান। দুই চির প্রতিদ্বন্দ্বী লড়াইয়ে আগের মতো জমজমাট হয় না, দর্শকও হয় না। আবারও ম্যাচও হয় এক পেশে, যেখানে অবধারিত জয় আবাহনীর। এবারও দর্শক হয়নি যথারীতি, কিন্তু উত্তেজনার কম ছিল না। ফলাফলের বিপরীতে 9 বছর এবং 11 ম্যাচ পর লিস্ট এ ক্রিকেটে আবাহনীর বিপক্ষে জয় পেয়েছে মোহামেডান। প্রতিশোধ নেওয়া হল না কিংসের। বিপথে বসুন্ধরা কিংস। বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল ফুটবলের শীর্ষে থাকা মোহামেডানের সঙ্গে তাদের পয়েন্টের ব্যবধান এখনো 10। গতকাল ফিরতি দেখায় প্রতিশোধ নেওয়া হয়নি তাদের। 5 দিনের রিমান্ডে মডেল মেঘনার সহযোগী সমীর। প্রতারণা মামলায় মডেল মেঘনা আলমের সহযোগী কাউবার প্রতিষ্ঠানের সিইও ও সানজানা ম্যান পাওয়ার প্রতিষ্ঠানের মালিক মোহাম্মদ দেওয়ান সমীরের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। গতকাল শনিবার তাকে আদালতে হাজির করে। তারপর 10 দিনের রিমান্ড চাওয়া হলে আদালত 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন। নোয়াখালীতে যুবলীগ নেতাকে পিটিয়ে হত্যা। নোয়াখালী কোম্পানিগঞ্জের বসুরহাটের সাবেক মেয়র আব্দুল কাদের মির্জার ঘনিষ্ঠ সহযোগী আব্দুল কাদের মিলন নামের এক যুবলীগ নেতাকে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। চীনের বিরুদ্ধে মিত্রদের একট্টা করছেন ট্রাম্প। দিনে দিনে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে বাণিজ্য যুদ্ধ তীব্র থেকে তীব্রতর হচ্ছে। আজ যুক্তরাষ্ট্র শুল্ক আরোপ করছে তো কাল আরোপ করছে চীন। পাল্টাপাল্টি শুল্ক আরোপের মাধ্যমে একের পর এক ঘায়েল করার লড়াইয়ে নেমেছে বিশ্ব অর্থনীতির দুই বড় দেশ। সেন্ট মার্টিন দ্বীপে 3 মাসের কাছিমের 3022টি বাচ্চা অবমুক্ত হয়েছে। 3 মাসে টেকনাফের সেন্ট মার্টিন ইউনিয়নের বিভিন্ন স্থানে মা কাছিম ডিম পেড়েছে 4157টি। এর মধ্যে 3022টি বাচ্চা সাগরে অবমুক্ত করা হয়েছে। গত 10 এপ্রিল বিকালে সেন্ট মার্টিনের গলাচিপা ও দক্ষিণ পাড় এলাকা দিয়ে বঙ্গোপসাগরে ছেড়ে দেওয়া হয়েছে কাছিমের 150টি বাচ্চা। যুক্তরাষ্ট্র ইরানের প্রথম দফার বৈঠক গঠনমূলক। পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্র ইরানের মধ্যকার প্রথম দফার বৈঠক ওমানের রাজধানী মাসকাটে অনুষ্ঠিত হয়েছে।
আলোচনায় যুক্তরাষ্ট্রের পক্ষে নেতৃত্ব দেন ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইকেটিফ, আর ইরানের পক্ষে নেতৃত্ব দেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আগারচি। দর্শক, এই ছিল আজকের খবরের কাগজের প্রধান শিরোনামগুলো। পরবর্তী আয়োজন দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি। সকল সময় সকল খবর পেতে খবর কাগজের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল এবং খবর কাগজের ই-পেপারকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।